হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা। 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত। বিভিন্ন দাবিতে মধ্যরাতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। অনলাইন জুয়া নিষিদ্ধ করল ভারত। লাইপজিগকে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্নের। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এসব কথা জানান। বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানববিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি শনিবার 23 আগস্ট সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হতে পারে। এতে বলা হয়েছে, এ সময় দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের 35 নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 9টি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মে মাসে 20টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে নোটিশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মধ্যে থেকে 9টির সন্তোষজনক জবাব না পাওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার গভর্নরের সম্মতি নিয়ে এসব প্রতিষ্ঠান অবসায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন বিভাগে তথ্য পাঠানো হয়। স্নাতক প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাত 2টার পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করে তারা। এছাড়া ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাত 10টায় গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিমুলতলী, লালমাটি, দেশিপাড়া ইত্যাদি স্থান হতে বিক্ষোভ মিছিল নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা সমাবেশ স্থলে জড়ো হন। ভারতের পার্লামেন্ট অনলাইন জুয়া এবং নগদ ভিত্তিক গেমিং নিষিদ্ধ করে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে। নতুন আইন অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে গেম খেলা, তা প্রচার বা অর্থায়ন করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি 5 বছর পর্যন্ত কারাদণ্ড। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকার জানিয়েছে, অনলাইন গেমিং কোম্পানিগুলো প্রতি বছর প্রায় 450 মিলিয়ন মানুষের কাছ থেকে $2.3 বিলিয়ন আদায় করে আসছিল, যা অর্থনৈতিকভাবে বিপজ্জনক এবং সামাজিকভাবে ধ্বংসাত্মক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই আইন একদিকে যেমন সমাজকে রক্ষা করবে, অন্যদিকে নিরাপদ ও গঠনমূলক ডিজিটাল বিনোদনের পথ সুগম করবে। জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমের শুরুতেই গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ডেকে এনে 6-0 গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ান জায়ান্টরা। দলের বড় জয়ের দিনে হ্যাট্রিক করেছেন হ্যারি কেইন। কেইনের হ্যাট্রিকের দিনে কম যাননি মাইকেল ওলিস।
জোড়া গোল করেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার কামুইঙ্গার। বাকি গোলটা করেন বায়ার্নের হয়ে লিগে অভিষিক্ত লুইস দিয়াজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।